অসম বাণিজ্য চুক্তি, ইরানে মার্কিন হামলা, আমেরিকার সাথে যে দেশ বিক্রির গোলামি চুক্তি বাস্তবায়নের মধ্যে দিয়ে আমাদের এই দেশকে একেবারেই ধ্বংস করার যে চক্রান্ত, সেদিন ব্রিটিশরা 1757 সালে এই নবাবদের হাত থেকে দেশকে নিয়ে 200 বছর যেমনি করে উপনিবেশের মধ্যে দিয়ে দেশ ধ্বংস করেছিল, নতুন করে এই সরকার সেদিন যারা অভ্যুত্থানের সামনের সারিতে দাঁড়িয়ে দিল্লি না ঢাকা স্লোগান দিয়েছিল, আজকে তারা কিন্তু ওয়াশিংটন না ঢাকা সেই সাহস, সেই দেশপ্রেমের নামমাত্র গন্ধ তাদের মধ্যে নেই। আজকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি আমরা যে কারণে ওয়াশিংটনকে বয়কট করে আজকে বাংলাদেশের অস্তিত্ব রক্ষার জন্য সারা বাংলাদেশের শ্রমজীবী, কৃষক, মেহনতি মানুষকে সাথে নিয়ে এই চুক্তি বাতিলের জন্য আমরা প্রয়োজনে অভ্যুত্থান সংগঠিত করার মধ্যে দিয়ে এই চুক্তি বাতিল করব। বন্ধুরা, দেশপ্রেমিক সাধারণ সর্বস্তরের মানুষকে আমাদের পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া সারা বাংলাদেশে লিফলেট বিতরণ, পথসভা এবং হাটসভার মধ্যে দিয়ে সচেতন করার মধ্যে দিয়ে আগামীতে এই চুক্তি বাতিলের বিরুদ্ধে আমরা কর্মসূচি দিব। আমরা বিশ্বাস করি এই লাল লড়াই, বিপ্লবী লড়াই, যেখানে কৃষক, মেহনতি মানুষ একত্রিত হয়ে আগামীতে এই চুক্তি বাতিলের জন্য কমিউনিস্ট পার্টির নেতৃত্বে সকল ধরনের কর্মসূচিতে অংশগ্রহণ করবে। আমাদের এই গোলামী চুক্তি বাতিল না করলে বাংলাদেশ চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। সেই কারণে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের বামপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল আজকে এটা নিয়ে লড়াই সংগ্রাম করছে। আমরা যে কোনো মূল্যে ইরান এবং লেবাননের জাতীয় সার্বভৌমত্ব এবং স্বাধীনতা যাতে রক্ষা হয় তার পাশে কমিউনিস্ট পার্টি দৃঢ়ভাবে অবস্থান করবে। আমরা আরো বলতে চাই যে মার্কিন সাম্রাজ্যবাদ, যাকে আমরা আমেরিকা নামে চিনি, কিউবাকে অবরুদ্ধ করে রেখেছে, সেখানেও তারা আগ্রাসন চালাতে চায়। আমরা এই সমাবেশ থেকে তার তীব্র নিন্দা জানাই। আমরা এই সমাবেশ থেকে স্বাধীন সার্বভৌম ভেনেজুয়েলা রাষ্ট্রের প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না, এবং আমরা বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে যাব, প্রতিটা মানুষের কাছে বার্তা পৌঁছে দেব যে এটা 1757 সালের পরে সবচেয়ে ভয়াবহ গোলামী চুক্তি। এই চুক্তি বাতিল করতে হবে, নাহলে পরে পলাশির যুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ষড়যন্ত্রের কাছে যে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছিল এবং বাংলা, বিহার, উড়িষ্যার স্বাধীনতা 200 বছরের জন্য হারিয়ে গিয়েছিল, সেরকম একটা পরাধীনতার শৃঙ্খলের মধ্যে আমরা আবদ্ধ হতে যাচ্ছি। অতএব হুঁশিয়ার, এই চুক্তি বাতিল করতে হবে। যদি বর্তমান সরকার এই চুক্তির পক্ষে না থেকে থাকেন, সম্মতি না দিয়ে থাকেন, তাহলে আজকে বাতিল করতে অসুবিধাটা কোথায়? অতএব আমরা জনগণকে নিয়ে আগামী দিনের লড়াই সংগ্রাম অব্যাহত রাখবো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের কর্মসূচি এখানেই সমাপ্তি ঘোষণা করছি।